প্রাইভেট পড়তে ও কলেজে যেতে ভয় পায় রেশমা খাতুন। রাস্তা দিয়ে চলার সময় বখাটের যুবকসহ বিভিন্ন বয়সের মানুষ তাকে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ইফটিজিংয়ের এমন শিকার একা রেশমা নয়। নারীদের উপর এ ধরনের যৌন হয়রানির চিত্র সারা দেশের। বখাটেদের এইসব যন্ত্রণা থেকে মুক্তি ও শারীরিক শক্তির প্রয়োগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় মেয়েদের আত্মবিশ্বাসী করে তুলতে যশোর সরকারি মহিলা কলেজে চলছে ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় 16 জুলাই থেকে কলেজ ক্যাম্পাসে শুরু হয় আত্মরক্ষামূলক এ প্রশিক্ষণ। রিলিফ ইন্টারন্যাশনাল, যশোর মহিলা কলেজ ও মোহন জুডো কারাতে একাডেমির যৌথ আয়োজনে মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন 60 জন ছাত্রী। আর সবচেয়ে বড় কথা যে সমাজে বর্তমানে ইফটিজিংয়ের শিকার হচ্ছে অনেক মেয়েরা, এবং সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী বা তাদের প্রতিরোধ করতে পারতেছে না, এবং এই মেয়েরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছে। এই জন্য যাদের নিজের ডিফেন্সটা নিজেরা করতে পারে, এই জন্যই মূলত আত্মরক্ষামূলক এই কলাকৌশলে এদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এম.আর. মোহন আরও জানালেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি একটি ক্রীড়াও। ভালোভাবে কারাতে প্রশিক্ষণ নিলে দেশ ও দেশের বাইরেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এসব প্রশিক্ষণার্থী প্রতিভার স্বাক্ষর রাখতে পারবেন। আসলে বর্তমান যুগে মেয়েরা খুব বিপদগ্রস্ত। প্রত্যেকটা পদে পদে চলতে তারা বখাটে ছেলেদের মানে টিজিংয়ের শিকার হয়। তাই সেগুলো দেখে জেনে আমি নিজেকে আর কি তাদের থেকে আলাদা করার জন্য, নিজেকে বিপদ থেকে রক্ষা করার জন্য আর কি এই কারাতে শিখছি। বখাটেদের উৎপাতে ঘরে বসে থাকা আর নয়, রাস্তাঘাটে চলতে হবে, নিজেকে নিজেরই রক্ষা করতে হবে। আত্মরক্ষার কৌশলে পারদর্শী হয়ে প্রতিরোধ করতে হবে বখাটেদের। এই মন্ত্রে এখন উজ্জীবিত কারাতে প্রশিক্ষণার্থীরা। আর বর্তমান যে পরিস্থিতি চলছে, মেয়েরা যেভাবে ইফটিজিংয়ের শিকার হচ্ছে, তো এগুলো দেখে আমরা খুবই আগ্রহী হয়েছি আমাদের টিচারের এই বক্তব্য শুনে এবং এটা করতে। আর এটা করে আমরা খুবই আনন্দিত, উপকৃত। মানে কখনো যদি এরকম কোনো সমস্যা হয়, ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করতে পারবো বলে আশা করি। আর মেয়েদের তো বিপদের কোনো শেষ নাই, যে কোনো সময় বিপদ আসতে পারে। তো এটা জানা থাকলে আমাদের যে কোনো প্রতিকূল অবস্থায় নিজেকে রক্ষা করতে পারবো বলে আমাদের যেমন বিশ্বাস, তেমনি আমাদের টিচারেরও বিশ্বাস। কলেজে আসা যাওয়ার পথে বখাটেদের উৎপাতের কারণে অনেক ছাত্রী কলেজে আসতে ভয় পায়। এমন অভিযোগ কলেজ কর্তৃপক্ষের কাছে আগে থেকেই ছিল। পাশাপাশি বখাটেদের দ্বারা শারীরিকভাবে ছাত্রী নির্যাতনের কয়েকটি ঘটনাও ভাবিয়ে তোলে কলেজের শিক্ষকদের। তার থেকে যশোর সরকারি মহিলা কলেজের ছাত্রীরাও এর বাইরে নয়। আমার অভিজ্ঞতায় গত বছর দেখেছি কয়েকজন অভিভাবক এসে আমার কাছে বলেছে যে আপা, আমার মেয়ে টেস্ট পরীক্ষা ইন্টারমিডিয়েটের দিতে আসবে না। আমি কারণ জিজ্ঞাসা করেছি, তারা বলেছে যে রাস্তায় আমার মেয়েকে খুব উত্ত্যক্ত করে। এক অভিভাবক বলেছে যে ওনার মেয়ে প্রাইভেট পড়তে যায় সে অনেক মেয়েদের সাথে, সেখানেও সে নিরাপদ না। আরও অনেক অভিযোগ, অনেক দৃষ্টান্ত আছে আমার চোখের সামনে। আমি সেটা বললেও অনেকটা আমি নিরাপদ মনে করি না। যেমন আর 10টা অভিভাবক বিষয়টা চেপে যান, তেমন পরিস্থিতিতেও আছে যে রাস্তায় বের হলে তারা শারীরিক নির্যাতনেরও শিকার হয়েছে 2-1 জন, এরকম আমরা জানি। এই কারাতে প্রশিক্ষণ শেষে আত্মবিশ্বাসে বলীয়ান এসব শিক্ষার্থী বখাটেদের হাত থেকে নিজেকে রক্ষার পাশাপাশি এ ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবেন, এমন আশাবাদ সকলের।